আসবো, খুশবো হব, শুট করব, যাব, এটা একটা রেগুলার লাইফ হয়ে গেছে। এটা যদি অনন্তকাল চলে আমার মনে হয় আমি এটাতে পার করে দিতে পারবো। এখন আশেপাশের মানুষজন আমার মাকে খুশবুর মা বলে ডাকে। পর্দার রসায়নের কথা যদি বলি, ওর সাথে আমরা অ্যাকচুয়ালি একটা রিয়েলিটি শো থেকে আসছি। সো আমাদের আগে থেকে একটা ফ্রেন্ডশিপ ছিল। পুরা স্টার হান্টে রিয়েলিটি শোতে ওর আর আমার কোনো পারফরমেন্স ছিল না। সো ওই দিক থেকে ওর সাথে আমার একটা ফর্মাল সম্পর্ক ছিল। তো সেখান থেকে 1 বছর যাবৎ কাজ করছি। সেই জায়গা থেকে রসায়ন কতটুকু সুন্দর সেটা অবশ্যই দর্শকেই জানে। কারণ আমাদের আসলে এরকম এক্সপেকটেশন ছিল না যে খুশবু আর রিশাদের জুটিটা মানুষ এত বেশি পছন্দ করবে। সো আপনারা যদি টিভি দর্শকের কথা বলেন বা হচ্ছে ইউটিউবের কথা বলেন, ইউটিউবের কমেন্ট সেকশন দেখেন বা এমনিতে কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় যে মানুষ এই রসায়নটাকে কতটুকু পছন্দ করছে। আমার তো মানে মনেই হচ্ছে না যে দেখতে দেখতে 200 পর্ব হয়ে গেছে, এটা একদমই মনে হচ্ছে না। আর খুশবুর লাইফটার সাথে এত বেশি কানেক্টেড হয়ে গেছি, এটা এখন খুশবু আলাদা কিছু মনে হয় না, মনে হয় এটাই লাইফ। আসবো, খুশবু হব, শুট করব, যাব, এটা একটা রেগুলার লাইফ হয়ে গেছে। এটা যদি অনন্তকাল চলে আমার মনে হয় আমি এটাতে পার করে দিতে পারবো। আমি সব থেকে বেশি খুশি হয়েছি যখন নাম ভূমিকায় কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এরপরে হচ্ছে আমি যখন দেখলাম যে এত বড় বড় শিল্পীদের সাথে যাদেরকে আমরা ছোট থেকে যাদের অভিনয় দেখে আমরা ইন্সপায়ার হয়েছি যে কাজ করার জন্য, তাদের সাথে কাজ করার বা এত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি, এটা পুরোটা একটা লার্নিং ছিল। গত 10-11 মাসে মানে এটা একটা লার্নিং পয়েন্ট চলছিল। মানে একটা স্কুলিং ধরতে গেলে আমার মনে হয় এটা একটা স্কুলিং। যেমন হচ্ছে মেকআপ রুমে বা শ্যুটের বাইরে যখন থাকি, বা রাকাত স্যারের কথা যদি বলি, দিনা ভাইয়ের কথা যদি বলি, চিত্রাদির কথা যদি বলি, অর্ষা আপু, মানে শেষ হবে না। মানে ওনাদের সাথে থেকে থেকে ওনাদের কথা, ওনাদের নর্মাল কনভারসেশন শুনে শুনেই অনেক কিছু শেখার আছে বা শিখে গেছি। সেই জায়গা থেকে অ্যাক্টিংয়ের কথা তো বাদই দিলাম, অ্যাক্টিংয়ের বাইরে যেই কথা কনভারসেশনগুলো হয় সেই নলেজগুলাই হচ্ছে নিচ্ছি। আর সেই জায়গা থেকে অ্যাক্টিংয়ের কথা আর কি বলবো, সেখান থেকে তো মানে তাদের সাথে অ্যাক্টিং করতে পারার সুযোগ পেয়েছি, এটাই আসলে অনেক বেশি কিছু। ছোট থেকে আমি যেহেতু একটা কালচারাল ফ্যামিলি থেকে আসছি, আমার মাই আমাকে নাচ গান সব কিছু শিখিয়েছে। আর ইভেন আমার বাসায় তো এখন আশেপাশের মানুষজন আমার মাকে খুশবুর মা বলে ডাকে। তো মায়ের উদ্দেশ্যে কি বলবো, মাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই নিজেকে এমন জায়গায় নিতে যেন মা অনেক বেশি প্রাউড ফিল করে।